হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। দেখো, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের কিন্তু 12 জুন পরীক্ষা হবে। সেই হিসাব মতো তোমাদের কাছে আর মাত্র 6টা দিন সময় রয়েছে। ভালো করে ক্লাসগুলো দেখো, মনোযোগ দিয়ে দেখো, বোঝো, তাহলে দেখবে যে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা রিভিশন করে নিতে পারবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসগুলো দেখো। এখানে কিন্তু ভেরিয়াস টপিকের ওপর আমি ম্যাথগুলো নিয়ে এসেছি বা প্রেজেন্টেশন তোমাদের করব, যাতে করে কি তোমরা অবশ্যই যেন বুঝতে পারো, শিখতে পারো, এবং বেসিকের সাথে কিন্তু আলোচনা করব। ওকে, প্রথমে দেখো এখানে বলা হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এখানে দেওয়া রয়েছে। তারপরে বলছে দুটি সংখ্যার গুণফল। দেখো, এইভাবে অনুপাত যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 লিখতে হবে। ঠিক আছে, 4 লেখার পরে এখানে এক্স লিখবে, কারণ হচ্ছে একটা করে আমি এক্স ধরে নেব। ওকে, তাহলে 4x, এখানে যেহেতু গুণ বলা হয়েছে সেহেতু তোমাকে এখানে গুণ লিখতে হবে 5x। এবারে বলছে ইকুয়াল টু 1620। ওকে, 1620 হয়ে গেল। এবারে তোমাকে এটা কি করে নিতে হবে, এটা তোমাকে সমাধান করতে হবে। তাহলে 4x এর সঙ্গে 5x গুণ করলে কত পাবে, 20x স্কোয়ার হয়ে যাবে। কেন হবে, কারণ এই এক্স আর এই এক্স কে মাল্টিপল করে গেলে এক্স স্কোয়ার হয়ে যাবে 1620। ওকে, এবারে কি করতে হবে, এবারে এক্স স্কোয়ার লিখবে এবং 1620 লেখার পরে এই যে এর এক্স এর সঙ্গে যে সংখ্যাটা লেগে থাকে সবসময় বাই হয়ে নিচে বসে যায়, শূন্য শূন্য কেটে গেল। 162কে তুমি 2 দিয়ে কাটো, কত পাবে, 2 8 16 আর 2 1 2, 81 পেলে। এটা যেহেতু স্কোয়ার রয়েছে এখানে, সেহেতু স্কোয়ার এখানে করে দিতে হবে। তাহলে কত পাবে, 9 পাবে। তাহলে 9 হবে তোমাদের, 9 9 81 স্কোয়ার করলে তুমি অবশ্যই পেয়ে যাবে। ওকে, তাহলে 9 হবে তোমাদের সঠিক অ্যান্সার। কিন্তু তোমাকে এখানে বলা হচ্ছে যে বৃহত্তম সংখ্যা কোনটা। আমরা জানি যে এখানে 4x আছে, এখানে 5x আছে, তাহলে বৃহত্তম কোনটা, 5x। তাহলে 5x বৃহত্তম হলে 5 এর মান কত, x এর মান কত, x এর মান হচ্ছে x। তাহলে 5 গুণিত 9 কত, 5 নাম 45। তাহলে 45 হবে তোমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 45। ওকে, এইভাবে খুব সহজ করে তোমাদেরকে বুঝতে হবে এবং ভালো একটা র্যাঙ্ক অবশ্যই করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখে নেব। দেখো, এগুলো অ্যাভারেজ বা গড় আমি কিন্তু তোমাদের করিয়েছি। এবারে তোমরা অবশ্যই প্রত্যেকে করার চেষ্টা করো যে সঠিক অ্যান্সারটা কি হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যেভাবে করতে হবে তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু একবার চেষ্টা করো। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে যে 8টি সংখ্যার গড় 24, 24টি সংখ্যার গড় 8। তাহলে সমূহ অর্থাৎ সংখ্যা সমূহের টোটাল গড় কত সেটা তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, খুব সহজ। এবং টোটাল বের করতে গেলে আমরা জানি যে সংখ্যাকে এবং যত গড় থাকবে সেটাকে অবশ্যই গুণ করতে হবে। 8 দিয়ে 24কে যদি গুণ করো কত নামবে, 192 নামবে। ঠিক আছে, আবার কি এখানে কি বলছে, এখানে আবার 24টি সংখ্যা আছে, তাহলে এখানে আবার 24টি সংখ্যার গড় দিয়ে রয়েছে 8, অর্থাৎ উলট পালট রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এখানে 192 হবে। ওকে, তারপরে বলছে যে সংখ্যা সমূহের টোটাল গড় কত। টোটাল সংখ্যার গড় কত, গড় করতে গেলে টোটাল আমাকে সংখ্যাটা বের করতে হবে। 8টা সংখ্যা আর এখানে 24টা সংখ্যা, তাহলে এখানে আমি টোটালটা যোগ করে দেব 4, 9 আর 9 18, 18 8 হাতে 1 থাকলো, 1 1 2, হাতের 1 হচ্ছে 3। তাহলে কত দাঁড়ালো, 384 দাঁড়ালো। এটা হচ্ছে টোটাল নাম্বার। কিন্তু টোটাল সংখ্যাটা কত, এখানে 8 আর এখানে 8 আর এখানে 24, 8 আর 24 কত, 32। তাহলে 32 দিয়ে ভাগ করে দিলে আমি অ্যাভারেজটা পেয়ে যাব। তো এখানে 38 রয়েছে, 32 দিয়ে তুমি 1 দিয়ে ভাগ করো, তাহলে 38 নিচে 32 হলো, অর্থাৎ 32 হলো। 38 থেকে 32 বাদ দিলে 64 পাবে, তাহলে 32 দুগুণ হচ্ছে 64, তাহলে 12 হবে তোমাদের সঠিক অ্যান্সার। অ্যাভারেজ হচ্ছে অপশন ডি, অর্থাৎ 12। ওকে, খুব সহজ। আবারও বলছি, টোটাল বের করতে গেলে সংখ্যা আর এই গড় যা থাকবে তাকে মাল্টিপল করলে কিন্তু তোমাদের টোটালটা বেরিয়ে যাবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব। দেখো, এ অ্যাভারেজের একটা আবার অঙ্ক রয়েছে যে 40 জন ছাত্রের গড় বয়স 15। এবার টোটাল বের করতে গেলে আমরা প্রত্যেকে জানি, এর আগে শিখেছি, এখনো শিখলাম যে টোটালকে বের করতে গেলে আমাকে অ্যাভারেজ প্লাস টোটাল ছাত্রকে গুণ করতে হবে। তাহলে কত হবে, 4 15 60, 600। ওকে, কত পেলাম আমি, 600 পেলাম। এবারে দেখতে হবে এখানে কি বলা হচ্ছে। দেখো, 600টা একটু স্পষ্ট করে লিখে দিই। 600 হবে তোমাদের টোটাল। ওই শ্রেণীতে 10 জন ছাত্র নতুন করে ভর্তি হচ্ছে। ভালো করে বুঝবে, 10 জন ছাত্র নতুন করে মানে ভর্তি হয়, গড় 0.2 কিন্তু বেড়ে গেল। তাহলে আগে 40 জন ছিল, এখন 10 জন নতুন করে ভর্তি হলো, কত হবে, 50 হবে। 40 প্লাস
10 50, কিন্তু গড় গড় ছিল কি 15 বছর, কিন্তু 0.2 বেড়ে গেল, তাহলে গুণ আমি কত করব 15.2। ওকে, এর সঙ্গে গুণ করো 50 সঙ্গে 15.2, তুমি যদি গুণ করো তাহলে তোমাদের কত দাঁড়াবে, প্রত্যেকে একবার গুণ করে দেখে নেবে, 770 পাবে। ওকে, এবারে নতুন ছাত্রের গড় বয়স বলেছে। দেখো তোমরা ভালো করে মনে রাখবে, নতুন ছাত্রের যদি বয়স বলতো তাহলে এই যে 770 থেকে এই আগেরটা থেকে এই প্রথমেরটা, অর্থাৎ আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলে কিন্তু তোমরা নতুন ছাত্রের গড় বয়স, টোটাল বয়সটা পেয়ে যাবে। কত হবে, 0 6 আর 1, 160 বছর হচ্ছে নতুন ছাত্রদের বয়স। কিন্তু যেহেতু এখানে অ্যাভারেজ বলা হচ্ছে, গড় বের করতে হবে, সেহেতু আমরা প্রত্যেক জনের টোটাল বয়সকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ 10 জন পরে যোগ হয়েছে, 10 দিয়ে ভাগ করে দাও, কত পাবে, 10 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 16 বছর। তাহলে এটাই হচ্ছে গড়, অর্থাৎ গড় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 বছর হচ্ছে গড়। প্রত্যেকে বুঝতে পেরেছো? তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয় কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে কোনটা বুঝতে অসুবিধা হয়েছে। ওকে, তোমরা এই ধরনের ভেরিয়াস টপিকের উপর একটা ক্লাসে তোমরা চেয়েছিলে অনেকে কমেন্ট করে, এই কারণে আমি ক্লাসটা প্রেজেন্টেশন তোমাদের সামনে করলাম। ওকে, আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে এবং অনেকটা হেল্প হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো, a:b ইকুয়াল টু 2:3, b:c ইকুয়াল টু 4:5, এই ধরনের যদি থাকে এবং শেষে যদি এই ধরনের থাকে যে ACD সমান কত, খুব সহজ এবং খুব ইজি। জাস্ট তোমাদেরকে একটা ট্রিক্স মনে রাখতে হবে, সেটা হচ্ছে খুব সহজভাবে তোমরা দেখো যে a:b, ওকে, সমান কত রয়েছে 2:3। ওকে, নেক্সট রয়েছে b:c, b এইভাবে তোমরা লিখে নেবে, b:c সমান কত, সমান হচ্ছে 4:5, 3-এর নিচে 4 লিখবে আর এখানে 5 লিখবে। ওকে, এইভাবে করতে থাকবে। c:d সমান হচ্ছে 5:7, তাহলে 5টা আমি এখানে লিখবো আর 7টা আমি এখানে লিখবো। ওকে, এবারে এটাকে কি করে দিতে হবে, তোমাদেরকে এবারে গুণ করে দিতে হবে, কারণ এই শেষ 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 এই তিনটে গুণ করতে হবে। 3 5 15, আর 15-র সঙ্গে তুমি 7 যদি গুণ করো তাহলে তোমার কত দাঁড়াবে, 105। ওকে, 105 হলো, এটা শেষে হলো। নেক্সট করতে হবে কি, এই 3 রয়েছে, 5 রয়েছে এবং 5 রয়েছে, শেষেরগুলো তোমাকে শুধু গুণ করে দিতে হবে। তাহলে 3 5 15 আর 5, 15কে 5-এর সঙ্গে গুণ করলে কত পাবে, 75 পাবে, 75 হয়ে গেল। নেক্সট রয়েছে এই 3 4 আর 5 গুণ করবে, 3 4 12, 12 5 হচ্ছে 60। ওকে, নেক্সট তুমি প্রথম গুণ করবে, এখানে প্রথম 2 4 5, 2 4 8, 8 5 40। ঠিক আছে, তাহলে ABCD, এটা হচ্ছে ABCDর মান পেয়ে গেলে এ হচ্ছে 40, বি হচ্ছে 60, সি হচ্ছে 75 আর ডি হচ্ছে 105। যেহেতু প্রশ্নে তোমাকে বলা হচ্ছে ACD, তাহলে ACD AC:D সমান কত রয়েছে, দেখো এ রয়েছে 40 লিখবো, ইচ টু বি রয়েছে সি রয়েছে কত 75 অ্যান্ড ডি রয়েছে 105। ওকে, এবারে দেখো 40 75 105, এটাকে তুমি 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে 40কে গেলে 8 পাবো, 5 দিয়ে 75কে যদি কাটি তাহলে কত পাবো, 15 পাবো, আর 5 দিয়ে 105কে যদি করি তাহলে 21 পাবো। অর্থাৎ কি 8 15 21 হবে তোমাদের সঠিক অ্যান্সার। সেই অনুযায়ী দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 15 21। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এই ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা প্রত্যেকে করবে। ওকে, চলো নেক্সটে চলে যাব। দেখো 250টি আম রয়েছে এবং 55 জন বালক বালিকার মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো বা ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেক বালক 4টা করে আম এবং প্রতিটি বালিকা যদি 5টা করে আম পায় তাহলে বালকের সংখ্যা কত? খুব সহজ, এখানে 250টা আম 55 জনের মধ্যে ভাগ করে দিল এবং এখানে বলা নেই যে কতজন ছেলে বা কতজন মেয়ে ছিল, সেটাই তোমাদেরকে বের করতে হবে। কিন্তু মনে রাখবে যে বালক পাচ্ছে 4টা করে, প্রত্যেকটি বালক 4টা করে, প্রতিটি মেয়ে 5টা করে। তো এখানে দেখো টোটাল রয়েছে 55। দেখো তোমাদের মধ্যে যদি সাপোজ ধরো যে 20 জন তোমরা ছেলে মেয়ে রয়েছো এবং সেখানে যদি বলে দেওয়া হয় যে 5 জন ছেলে রয়েছে, তাহলে এখানে যদি 5 জন ছেলে থাকে তাহলে মেয়ে কজন হবে? মেয়ে অবশ্যই তোমাদের 15 জন হবে, কারণ টোটাল থেকে এই 5 বিয়োগ করলে কিন্তু পেয়ে যাবে। সেই রকমই দেখো
এখানে আমি বালক অর্থাৎ বয় আমি টোটাল ধরবো কত এক্স, বয় যদি এক্স ধরি তাহলে এখানে গাল কত হবে, গাল অবশ্যই হয়ে যাবে টোটাল কত রয়েছে 55, এই 55 থেকে এক্স মাইনাস করলে কিন্তু এটা আমি গাল পেয়ে যাব। ওকে, তাহলে এইভাবে করতে হবে। এবং দেখো প্রশ্নানুসারে অর্থাৎ প্রশ্ন অনুসারে তোমাদের কি করতে হবে, প্রশ্নানুসারে বলে 4টি বালক। ওকে, তাহলে 4-এর সঙ্গে এই এক্স কে কি করতে হবে, অবশ্যই তোমাকে এক্স গুণ করে দিতে হবে। তারপরে বলছে যে 5টি আম পাচ্ছে, 5টি আম পাচ্ছে কত, এই যে গার্লস, তাহলে 5 গুণিত 55 মাইনাস এক্স, ওকে, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 250টি, 250টি, ব্যাস এটাকে সমাধান করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো 4x রয়েছে, তাহলে তুমি এখানে তুমি প্লাস করবে, ঠিক আছে, মানে টোটালটা দাঁড়াবে। তাহলে 4x প্লাস 5 দিয়ে 55কে গুণ করো, 5 দিয়ে 55কে গুণ করলে কত পাবে 275, গুণ করে দেখবে মাইনাস রয়েছে 5-এর সঙ্গে x, 5x ইকুয়াল টু 250। ওকে, নেক্সট আমি দেখবো এই x 4x আর এখানে 5x মাইনাস করো, x দাঁড়াবে 4 থেকে 5 বাদ দিলে 1, 250 রয়েছে, এটার প্লাস রয়েছে 275, এদিকে গেলে তোমরা জানো যে মাইনাস হয়, 275 থেকে 250কে মাইনাস করলে তোমরা 25 পাবে, তাহলে x এর মান হচ্ছে 25। কিন্তু তোমাকে বলছে প্রশ্নে যে তাহলে বালকের সংখ্যা কত, বালক হচ্ছে কত, বালক হচ্ছে x, তাহলে বালকের সংখ্যা হচ্ছে 25। কিন্তু প্রশ্নে যদি বলা হতো যে বালিকার সংখ্যা কত, তাহলে আমি যেটা এর আগে তোমাকে বললাম যে 20 জন ছিল, 5 জন বালক ছিল, তাহলে বালিকা হবে 15, বিয়োগ করলে সেই রকমই 55 জন টোটাল রয়েছে, সেখানে তুমি বালকের সংখ্যা পেয়ে গেলে 25, তাহলে বালিকা কত, বালিকা হচ্ছে 30। ঠিক আছে, যদি প্রশ্নে বালক কি বালিকা জিজ্ঞেস করা হয় তাহলে এইভাবে কিন্তু করবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? বেসিকের সাথে তোমাদের সাথে আলোচনা করছি, হয়তো একটু লং হচ্ছে ভিডিওটা, কিন্তু বেসিক আলোচনা এই কারণে করছি যে প্রত্যেকেরই যেন বুঝতে সুবিধে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাব। দেখো এরকম যদি থাকে যে একটা সংখ্যা থাকবে এবং কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে, এই ধরনের যতই দ্বারা বিভাজ্য একটা সংখ্যা দেবে এবং 9 দ্বারা বিভাজ্য বা যত সংখ্যায় বিভাজ্য হোক না কেন, ধরো যে তোমাদের এখানে অন্য সংখ্যা রয়েছে এবং সেটা 8 দ্বারা বিভাজ্য, কত বিয়োগ করলে বা কত যোগ করলে বা কত স্কোয়ার করলে, তখনই তোমরা জাস্ট একটা কথা মাথায় রাখবে যে তোমরা কিন্তু আগে সেটাকে মানে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা কি করবে, ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, কয় দিয়ে ভাগ করতে বলেছে, এখানে 9 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে তুমি প্রথমে 70, তাহলে 9 7 63, তাহলে 70 থেকে 63কে বাদ দাও 7, আবার 70 হলো, আবার 7 দিয়ে তুমি করবে 63। ওকে, তাহলে 7 পেলে এখানে 3 নেমে গেল। ওকে, 73, তাহলে 9 8 হচ্ছে 72। ওকে, 72 1 নামলো আর এখানে 11 আছে, তাহলে 9 1 9, 9 1 হচ্ছে 9। ওকে, 9 1 9, তাহলে মাইনাস করো 2 থাকলো। তাহলে এখানে বলা হচ্ছে কত সংখ্যা বিয়োগ করলে, তাহলে এই অবশিষ্টটা বিয়োগ করলে কিন্তু কি 9 দিয়ে কিন্তু পুরোটা বিভাজ্য বা ভাগ করা যাবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে তোমাকে বিয়োগ করতে হবে। যদি বলা হতো যে কত সংখ্যা যোগ করলে, যদি বলা হতো তাহলে 2 এর সাথে কত সংখ্যা যোগ করলে যত বিভাজ্য করতে হবে ততকে মিলাতে হবে, তাহলে 2 এর সাথে যদি এখানে 7কে যোগ করা যেত তাহলে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতো। কিন্তু যেহেতু এখানে বিয়োগ করার কথা বলা হচ্ছে এই কারণে অবশ্যই তোমাকে 2 বিয়োগ করতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 বিয়োগ করলে কিন্তু সেটা 9 দ্বারা পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? জাস্ট তোমাদেরকে কিছু কিছু ট্রিক্স অবশ্যই মনে রাখতে হবে যাতে অবশ্যই তোমরা এই অ্যান্সারগুলো করতে পারো। ওকে, পরবর্তী চলে যাব। এই ধরনের অঙ্ক তোমাদের থাকতে পারে, এই কারণে আমি অবশ্যই তোমাদের সামনে দেখাচ্ছি, প্রেজেন্টেশন করছি যাতে সুবিধে হয় তোমাদের পরীক্ষায় আসলে। কোনো সংখ্যার সঙ্গে, এখানে কিন্তু সংখ্যা নেই, কোনো সংখ্যার সঙ্গে ওই সংখ্যার অর্থাৎ যে সংখ্যা আছে ওই সংখ্যার 1/4 অংশ গুণ যদি করা হয় তাহলে গুণফল 144 হবে। কোনো সংখ্যা যেহেতু নেই সেহেতু আমি সংখ্যা ধরে নেব এক্স। ওকে, এক্স ধরে নেব এবং কি বলছে যে কোনো সংখ্যার অর্থাৎ এক্স এর সঙ্গে ওই সংখ্যার অর্থাৎ এক্স এর সংখ্যার 1/4 গুণ, তাহলে এর সঙ্গে 1/4কে এখানে কি হচ্ছে গুণ করতে হচ্ছে, 1/4 এখানে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, এবং গুণফল কত দাঁড়াবে 144 দাঁড়াবে। ওকে,
তো এইভাবে করো। এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, কত হয়ে গেল এখানে 2x², যেহেতু এখানে গুণ রয়েছে 2² হয়ে গেল 4 হলো, তাহলে কত দাঁড়ালো 144 দাঁড়ালো। এবারে কি করে করতে হয় দেখো, এইখানে বজ্রগুণন আমরা জেনেছি যে মিডিলে যদি সমান থাকে এবং বাম দিকের সংখ্যা ডান দিকের সংখ্যা যদি থাকে তাহলে এইভাবে মাল্টিপলের মতো করে ক্রস করে সেটাকে বজ্রগুণন করতে হবে। অর্থাৎ 144-এর সঙ্গে কোনাকুনি গুণ করতে হবে 4 পড়বে এবং 2x² সঙ্গে কিছু নেই মানে 1 আছে, ওকে, কিছু নেই মানে 1 আছে, এইভাবে ধরে নিতে হবে। তো দেখো এখানে করব 2x² ইকুয়াল টু 4-এর সঙ্গে 144-কে তুমি গুণ করো, যদি গুণ করো তাহলে কত পাবে, 4-এর সঙ্গে 44 গুণ করলে তুমি পেয়ে যাবে 576, ওকে। এবারে তোমাকে কি করতে হবে, এবারে স্কোয়ার করতে হবে, ওকে, এবারে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। দেখো এখানে কিন্তু আমি একটু ভুল করেছি, এখানে 2 হবে না, কারণ এক্স রয়েছে এবং এক্স রয়েছে, এখানে যদি প্লাস থাকতো, গুণের পরিবর্তে প্লাস থাকতো তাহলে 2x হতো, কিন্তু যেহেতু এখানে কি রয়েছে, যেহেতু এখানে তোমাদের গুণ রয়েছে, এই কারণে তোমাদের শুধু x² হবে, x² হবে, ঠিক আছে। এখানে কি হবে, এখানে x² হবে। তাহলে 576-এর সঙ্গে স্কোয়ার যেহেতু এখানে রয়েছে, স্কোয়ার রয়েছে, তাহলে এখানে স্কোয়ার করে দিতে হবে। তাহলে কত সঙ্গে স্কোয়ার করলে 576 পাবে, দেখো তোমরা দেখে নেবে, 24-এর সঙ্গে যদি স্কোয়ার করো, বর্গ করো, তাহলে কিন্তু 576 পাবে। সেই অনুযায়ী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 24। দেখো কোনো সংখ্যার তুমি স্কোয়ার কি করে মেলাবে, ধরো এই যে 24 রয়েছে, 24-এর স্কোয়ার কত করলে অর্থাৎ বর্গ করলে তোমরা 576 পাবে। সবসময় মনে রাখবে এইটা যদি রুলসটা তোমরা মনে রাখো, x² a² প্লাস 2ab প্লাস b², এটা মনে রাখলে কিন্তু যে কোনো সংখ্যার তোমরা বর্গ করতে পারবে। যেমন প্রথমেরটাকে আমি দুইয়েরটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে প্রথমে b² মানে হচ্ছে 4, 4 4 16, 16-র 6 বসালাম, দেখো 16-র 6 বসলো, হাতে 1 থাকলো। তারপর এ বি বলতে এখানে 2 আর 4, এ বি 2 4 8, এখানে 2 রয়েছে, 8 2 16, হাতের 1 17, 17 দেখো 7 বসেছে, হাতে 1 থাকলো। এবারে a² মানে হচ্ছে 2 এর স্কোয়ার করতে হবে, 2 2 4, হাতের 1 5, দেখো 576 তোমাদের হয়ে গেল। এইভাবে সহজভাবে তোমাকে স্কোয়ার বা বর্গ করার জন্য এই রুলসটা তোমরা বা সূত্রটা মনে রাখবে। দেখো সাপোজ ধরো যে তোমরা এই 17-র স্কোয়ার করবে, তাহলে এটা হচ্ছে এ আর 7টা হচ্ছে বি, তাহলে দেখো 7 7 49-এর 9, হাতে থাকলো 4। এবারে 2ab করতে হবে, 1 7 7, 7 2 14, 14 আর 4 হচ্ছে 18, 18-র 8, হাতে থাকে 1, তাহলে 1 1 কে 1 আর হাতের 1 2, তাহলে 290 হবে 17 স্কোয়ার। এইভাবে তোমরা স্কোয়ারগুলো মনে রাখতে খুব সহজেই পারবে। ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে এবং এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। তোমাদের কাছে আর মাত্র 6টা দিন রয়েছে, ভালো করে পড়ো, ভালো করে একটা র্যাঙ্ক করো এবং গভর্নমেন্ট অবশ্যই যেন তোমরা চান্স পাও সেদিকটা ফলো করবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।